অবশেষে আগামী 14 ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত প্রথম বাংলা সিনেমা রাত্রির যাত্রী। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। ছবিটির মুক্তি উপলক্ষে সম্প্রতি বিএফডিসিতে আয়োজন করা হয় মিট দ্য প্রেসের। নানান প্রতিবন্ধকতা পেরিয়ে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রস্তুত। ইতোমধ্যে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। কত কি ব্যাপার স্যাপার, প্রেক্ষাপট যখন ভালোবাসার, মুখ ভরা প্রত্যয়ে স্বপ্নের শহরে এসে দাঁড়ায়। যে আজকে মিট দ্য প্রেস রাত্রি যাত্রীর যে বিজয়ের মাসে 14 ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে আর কি, সেই উপলক্ষে আমরা মিট দ্য প্রেস এবং শিল্পী কলা কুশলীদের শুভেচ্ছা বিনিময়ের একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। বিভিন্ন কারণে একটু বিলম্ব হয়ে গেছে, এই জন্য আমরা সুধী মণ্ডলী এবং যারা সিনেমা প্রেমী, যারা দর্শক, সিনেমার মালিক যারা, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবার সহযোগিতা ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে বিজয়ের মাসে 14 ডিসেম্বর বহু প্রতীক্ষিত কাঙ্ক্ষিত সিনেমা রাত্রি যাত্রী ইনশাআল্লাহ মুক্তি পাবে সবার জন্য। মুক্তি পেয়েছে একটি আইটেম গান, যেখানে অংশ নিয়েছেন নাইলা নাই। আর এ ছবিতে নতুন কিছু থাকছে বলে উল্লেখ করেন রাত্রির যাত্রীর নায়িকা মৌসুমী। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটিএম আঙ্কেল শুটিং করতে করতে তার সিকোয়েন্সের কিছু অংশ সে নিজেই চেঞ্জ করে ফেলে। তো ওটার সাথে রিলেটেড হতে যে আমাকেও কিছু কিছু চেঞ্জ করতে হয়, তো সেজন্য আমার কাছে আরও মনে হয়েছে যে নতুন একটা গল্প বোধহয় করছি। তো ভালো লেগেছে আমার কাছে সব কিছু মিলিয়ে। এবং এটিএম শামসুজ্জামান আমাদের অনেক একজন বরেণ্য একজন শিল্পী, আমাদের খুব শ্রদ্ধেয় একজন মানুষ, যাকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি এবং আমি যে ফ্যান, তার সাথে কাজ করেছি, ম্যাক্সিমাম কাজ তার সাথে আমার ছিল, সেজন্য আমার খুব ভালো লেগেছে, খুব মজা পেয়েছি। তার গেট আপটা অসাধারণ ছিল অন্যান্য ছবির থেকে। রাত্রির যাত্রী ছবিটির শুরু থেকেই এর পাশে ছিল সোশ্যাল মিডিয়ার উদ্যমী একদল চলচ্চিত্রপ্রেমী। তারা দেশে বিদেশে বিভিন্নভাবে ছবিটির প্রচারণার কাজটি করে গেছেন। প্রচারণার সঙ্গে যুক্ত করেছেন বিভিন্ন পেশার মানুষদের। রাত্রির যাত্রী একটি নতুন ভাবনার সিনেমা। রাত্রির যাত্রী সহযাত্রী বন্ধুদের সিনেমা। রাত্রির যাত্রী একটি দীর্ঘ প্রতীক্ষার সিনেমা। রাত্রির যাত্রী নিয়ে কিন্তু আমাদের দেশের মানুষ, আমাদের জেলা উপজেলার মানুষ, সহযাত্রী বন্ধুরা এবং দেশের বাহিরে প্রবাসী বন্ধুরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন রাত্রির যাত্রী কবে আসবে। সেই কবের প্রশ্নের উত্তর এখন বলবো। রাত্রির যাত্রী বিজয়ের মাসে 14 ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ, এবং এর জন্য আমরা পুরো টিম রাত্রির যাত্রীর প্রস্তুত, রাত্রির যাত্রীর শিল্পীরা প্রস্তুত। কদিন আগে আমরা একটা মিট দ্য প্রেস করেছি এফডিসিতে, সেখানে আমরা আনুষ্ঠানিকভাবে রাত্রির যাত্রীর দিনক্ষণ মুক্তির 14 ডিসেম্বরের কথা বলেছি। ওখানে শিল্পী কলা কুশলীরা, চলচ্চিত্রের মুরব্বীরা, নির্মাতা, প্রযোজকরা ছিলেন। সবাই রাত্রির যাত্রীকে উইশ করে গেছেন। রাত্রির যাত্রীর প্রতি আমাদের দেশের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন অফলাইনের সাংবাদিক বন্ধুরা অনেক সহযোগিতা করছেন। তাদের কাছে আমরা রাত্রির যাত্রী পরিবার আসলে কৃতজ্ঞ। তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, অনুপ্রাণিত করছেন। আমরা তাদের সবার প্রতি আমাদের সম্মান অবিরত। তো রাত্রির যাত্রী আমরা এই যে আজকে আপনারা দেখছেন, আপনারা পেলেন আমাদেরকে হাতির ঝিলে। তো এখানে আমরা টি শার্ট ক্যাম্পেইন করছিলাম সকাল থেকে। তো আমরা আজকে টিএসসিতে, ইউনিভার্সিটিতে, ধানমন্ডি, জিগাতলাতে, মগবাজারে কমেন্টস ক্যাম্পেইনটা করছি, সবার উইশ নিচ্ছে আর কি। আমরা যাচ্ছি, যেহেতু আমাদের সিনেমার অবস্থা তো এখন আগের মতো নাই, সিনেমা হলে মানুষ যাচ্ছে না আসলে, সেই জন্য 1-to-1 মানুষকে রাত্রি যাত্রী ইনভাইট করছে, তারা যাতে হলে আসেন, রাত্রি যাত্রীর নামটা শুনে যেন হলে আসেন। সেই কাজটা আমরা করছি এবং এই মাসব্যাপী কাজটা চলবে ইনশাআল্লাহ। এবং পত্রপত্রিকায় ক্যাম্পেইন চলবে, টিভি চ্যানেলগুলোতে ক্যাম্পেইন চলবে। এবং আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা কদিন আগেও বলেছিলাম, প্রেস কনফারেন্সে সেদিন বলেছি যে বাংলাদেশে 300 আসনে 300 এমপি আছেন। তো 300 এমপি, সামনে ইলেকশন, তো প্রধানমন্ত্রীর কাছে, স্পিকারের কাছে, এই যারা ইলেকশন করবেন তাদের কাছে আমাদের হাম্বল রিকোয়েস্ট একটা, যে 300 আসনে 300 এমপি যার আসনের জন্য একটি করে সিনেপ্লেক্স বানিয়ে দেন।
তো সিনেপ্লেক্সটা হয়ে গেলে আসলে আমাদের সিনেমার দুর্দিনটা অনেকটাই কেটে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশটা কিন্তু সুন্দর সিনেমার সোনার বাংলাদেশ হবে। তো এই কারণে আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতা চাই। উনি তো পরিবেশ বান্ধব, মানে শিল্প বান্ধব, সিনেমা বান্ধব, নাটক বান্ধব। উনি তো শিল্পীদের ডেকে ডেকে সহযোগিতা করছেন, দুস্থ শিল্পীদের সহযোগিতা করছেন, পাশে থাকছেন। এরকম প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, আমরা প্রাউড ফিল করি। তো ওনার কাছে বিনীত অনুরোধ, আমাদের 300 আসনে 300 এমপিকে যদি নির্দেশ দিয়ে দেন উনি, তাহলে কিন্তু 300টা সিনেপ্লেক্স হয়ে যায়। আর সিনেপ্লেক্স একটা ছোট্ট সিম্পল ব্যাপার, যে 250-300 আসনের একটি করে সিনেপ্লেক্স, ওখানে একটা জিম থাকবে, ওখানে ফুড কোর্ট থাকবে, বাচ্চাদের প্লে জোন থাকবে, চমৎকার একটা পরিবেশ হয়ে যাবে। আসলে ডিজিটাল সত্যিকারে বাংলাদেশ হয়ে যাবে। রাত্রিযাত্রী পরিবার এটাই চায়, এটাই কামনা। এ ছবির প্রচারণা উদ্বুদ্ধ করেছে অন্য চলচ্চিত্রকেও। অনেকেই সোশ্যাল মিডিয়াকে প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব মনে করেন, সারা দেশে ইতোমধ্যে সাড়া ফেলেছে রাত্রির যাত্রী। আসলে দর্শকরা, মানে যারা সিনেমার দর্শক, তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে রাত্রিযাত্রীর জন্য অপেক্ষা করছে। তারা মানে খুব ভালো সাড়া পাচ্ছে। মানে এটি বলতে চাই যে এটা অসম্ভব রকম ভালো সাড়া পাচ্ছে সবাই। মানে যেই সব দর্শকরা সিনেমা দেখেন না বা যান না হলে অনেক দিন করে, রাগ অভিমানে হয়তো যারা যান না সিনেমা দেখতে, তারাও কিন্তু নক করছে যে আমরা রাত্রিযাত্রী দিয়ে আবার সিনেমা দেখা শুরু করব। তো দর্শকদের চাহিদা কতটুকু পূর্ণ করতে পারবো আমরা জানি না, যেহেতু এটা আমার নতুন ছবি, আমার প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। যদিও আমি 87-এ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র করেছি বখাটে। আমি 90-এর অভ্যুত্থানে শর্ট ফিল্ম বানিয়েছিলাম, বিজয় 90, ওইগুলো 16 মিলিমিটারে কাজ হতো ওই সময়। ওই ছবিগুলো আগে সেন্সার বোর্ডে সেন্সার হতো, সেন্সার সার্টিফিকেট আমরা পেতাম। তো ওটা 16 মিলিমিটার কাজ করে কাজগুলো করেছি। গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত ছিলাম। অসম্ভব রকম একটি জনপ্রিয় নাটক আছে আমাদের, সেটার নাম হচ্ছে ইদানিং তিনি ভদ্রলোক। ইদানিং তিনি ভদ্রলোক মুক্তিযুদ্ধের অনবদ্য একটি সৃষ্টি, অনবদ্য জনপ্রিয় একটা নাটক। তো আরও মানে নাটক, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম, ডকুমেন্টারি করেছে। তো সেই কারণে মানুষ অনেকদিন পরে আমার কাজ একটা দেখতে চায় মানুষ। সবাই আমাকে ভালোবাসা দিচ্ছেন, আদর করছে। আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত দান করেন, একটু সহযোগিতা করেন, তাহলে রাত্রির যাত্রী দেখবার জন্য মানে দলে দলে মানুষ হলে যাবেন, বাংলাদেশের প্রতিটি হলে যাবেন। এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় রাত্রিযাত্রী সফল এবং সুন্দর একটি সিনেমা হবে। এবং রাত্রিযাত্রীতে কিন্তু অসম্ভব রকম ভালো শিল্পীরা অভিনয় করেছেন। আর চলচ্চিত্র সংশ্লিষ্টরাও রাত্রির যাত্রীর জন্য জানান শুভকামনা। রাত্রির যাত্রীর যাত্রা শুভ হোক, সেই কামনা করছি। আলমের যেমন আশা, তাতে আমার মনে হয় আপনারা হতাশ হবেন না। এবং এই পরিচালক নতুন পরিচালক হলেও এর সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। এই দীর্ঘদিনের পরিচয় সূত্রে বলছি, আমার মনে হয় খারাপ ছবি সে বানাবে না। হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজকর্ম করছে। আমার ধারণা ওর অভিজ্ঞতা, ওর নির্মাণ শৈলী নিশ্চয়ই ভালো হবে আমার মনে হচ্ছে। আমি সবচেয়ে মানে প্রবীণ লোক হিসেবে আমি আশীর্বাদ করছি যে ওর ছবিটা যেন ভালোভাবে চলে। কারণ এখন একটা দুর্নাম বেরিয়েছে যে ছেলেরা গল্প পায় না। এখন ছবি দেখতেই বলে যে গল্প নাই, গল্প পায় না, ভালো সংলাপ নেই। আমার মনে পড়ে না 8-10 বছরের মধ্যে কোনো ছবির সংলাপ মানুষের মুখে মুখে ঘুরে বেরিয়েছে, কিংবা কোনো গান মানুষের মুখে ঘুরে বেরিয়েছে, এরকম হয়নি। দীর্ঘদিন এরকম যাচ্ছে। হাবিবুল ইসলাম হাবিব, এবং ছবিটি খুবই একটা পরিচ্ছন্ন ছবি। তো আমাদের আশা, আমাদের অনেক দিনের প্রতীক্ষায় মুক্তি পাচ্ছে। আমরা খুবই আনন্দিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। অন্যান্য চরিত্রে আছেন অরুণা বিশ্বাস, মার্জুক রাসেল, শহীদুল ইসলাম সাচ্চু, সালাউদ্দিন লাবলু, প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান সহ অনেকেই। সাব্বির সামি মুহিত, সময় সংবাদ।